তো হ্যালো গাইস, এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে আপনার লাইটরুম এপিকে। সো এই যে লাইটরুম এপিকে, এই অ্যাপটি আপনাদেরকে প্লে স্টোরে আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন লাইটরুম। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন যে LIGSTROOM। লাইটরুম লিখে সার্চ করবেন। লাইটরুম লিখে সার্চ করলে আপনাদের কাছে এই যে অ্যাপসটি শো করবে। সো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, সো আমরা ডাউনলোড করবো না। তো ডাউনলোড করা হয়ে গেলে এবার সরাসরি আপনারা আপনাদের গ্যালারিতে প্রবেশ করবেন। গ্যালারিতে প্রবেশ করার পর এখানে দেখবেন যে একটি এই যে এটা একটি প্রিসেট, এটা একটি ডিএনজি প্রিসেট। তো এটি আমি আপনাদেরকে এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং এটি ডাউনলোড করা হয়ে গেলে এটাকে আপনারা প্রথম ডাউনলোড যদি করা হয়ে যায়, তখন আপনারা এটা কী করবেন, এখান থেকে আপনারা এটাকে শেয়ার অপশনে আপনাদের মোবাইলে শেয়ার বাটন যেটা আছে সেটা থেকে এখান থেকে শেয়ার করবেন। আপনারা লাইটরুমে শেয়ার করবেন। সো এই যে এখান থেকে আপনারা লাইটরুমটা সিলেক্ট করে, এই যে লাইটরুমটা সিলেক্ট করে এখান থেকে আপনারা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে এটা অটোমেটিক্যালি আপনাদের এই যে এই প্রিসেটটি অটোমেটিক্যালি আপনাদের ওখানে চলে যাবে। কোথায়? আপনাদের লাইটরুম এপিকের ভিতর। তো লাইটরুম এপিকের ভিতর চলে যাবে এবং আমরা যেই ছবিটি এডিট করবো, যেই ছবিটিতে আমরা এই আপনার ডার্ক মোড করবো, ডার্ক মোড অরেঞ্জ করবো। সো সেই ভিডিওতে হচ্ছে আবার আমরা এখান থেকে এই যে শেয়ার অপশনে ক্লিক করে আপনার এটা শেয়ার করে দিতে হবে। সো এটাকে আমি শেয়ার করে দিব। তো এটাকে শেয়ার করার জন্য অবশ্যই আবার লাইটরুমে ক্লিক করবেন। লাইটরুমে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আপনাদের সেটাও লাইটরুমে চলে যাবে। সো লাইটরুমে চলে গেলে ব্যাগ নিয়ে আপনি এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেটে ওপেন করবেন। সো লাইটরুম অ্যাপ্লিকেটে ওপেন করলে দেখি আমি ওপেন করে এটা গেছে কিনা। সো আমি এখানে লাইটরুম অ্যাপ্লিকেটে ওপেন করলাম। এই যে ওপেন করলাম। ওপেন করার পর আমি দেখবো যে সেগুলো আসছে কিনা। সো আমি এখান থেকে দেখি। সো গাইস, দেখুন আমাদের এই যে দুটো ফটো এখানে চলে আসছে। একটি হচ্ছে আমাদের ফটো, আর একটি হচ্ছে আমাদের এই যে প্রিসেট, যেটা প্রিসেট ডিএনজি ফটো, সেটাও এখানে চলে আসছে। এই যে তো এর আগে আমার একটা আমার চ্যানেলে ভিডিও আছে, প্রায় 5 নম্বর ভিডিও আমার চ্যানেলে। সো সেখানে আমি ফ্রিতে কিছু ডিএনজি আপনাদেরকে ডিএনজি প্রিসেটস কিছু আমি দিয়ে দিয়েছিলাম আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। সো সেখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রিসেট কীভাবে ইউজ করে সেখানেও আমি দেখিয়ে দিয়েছিলাম। সো এখানেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করবেন। সো এখান থেকে আপনারা প্রথমে প্রিসেটটি ওপেন করবেন। সো গাইস, এবার আপনাদের এটা যখন এখানে চলে আসবে, তারপর আপনারা এখান থেকে এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। সো এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর দেখেন গাইস, এই যে এখানে একটি অপশন আছে, এই যে কপি সেটিং। আপনারা এই কপি সেটিংয়ে ক্লিক করবেন। সো আমিও কপি সেটিংয়ে ক্লিক করতেছি। কপি সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে এই যে কোনায় রাইট বাটনে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এবার আপনারা এখান থেকে এই যে তীর চিহ্ন আছে এখানে কোনায়, এটা থেকে ব্যাগ নিয়ে নেবেন। সো এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম। এবার আপনাদের যে ফটোটি আপনারা এরকম করতে চান, সো সেই ফটোতে আপনারা ক্লিক। তো গাইস, এবার আপনারা এই ফটোটিতে কী করবেন, এই যে আবার এখান থেকে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। এই যে কোনায় 3 ডট মেনুতে ক্লিক করবেন। সো এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে এখানে একটা অপশন আছে পেস্ট সেটিং, এই যে পেস্ট সেটিং। সো এখান থেকে আপনারা এবার পেস্ট সেটিংসে ক্লিক করে দিবেন। পেস্ট সেটিংসে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনাদের ফটোটিতে অটোমেটিক্যালি এরকম ডার্ক আর অরেঞ্জ কালার হয়ে যাবে। সো আপনাদের ফটোটা এইভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। এবার এখান থেকে 3 ডট মেনুতে কোনায়, এখানে 3 ডট মেনুতে কোনায় ছিল, এই যে এখানে আছে আপনার, এখান থেকে আপনারা এই যে অপশন, এই যে এখান থেকে আপনারা সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করলে আপনাদের ছবিটি ডিভাইসে সেট হয়ে যাবে। সো এইভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন। মাত্র 1 মিনিটের কাজ, আপনারা এডিট করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা এখন নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হলে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ।